হ্যালো এভরিওয়ান, খুব ছোট ভিডিও। আবার আজকে আমরা একটু জানবো, আমি কিছু নলেজ আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করার তার কারণ আছে, কোনো সব মানুষ ইন্টারেস্টেড না হলেও কিছু মানুষের কিন্তু এগুলো জানার বিষয়ে খুব ইচ্ছা আছে এবং আমারও জানাতে ভালোই লাগে। এগুলো জানলে খুব বড় সড়ো মেকানিজম নয়, ছোট ছোট সায়েন্স আমাদের খাবারের, ডায়েটের, সেগুলো আমরা একটু জানবো। জানলে আপনারা অনেক কিছু ঠিক ব্যাঠিক কোনটা আপনারা বুঝতে পারবেন। আজ আমাদের আলোচনা হচ্ছে খাবার থেকে আমরা যে আয়রনটা পাই সেটা আমাদের বডিতে কিভাবে কোথায় স্টোর থাকে, এটা নিয়ে আমরা একটু জানবো। আমরা জানি আয়রন ডেফিসিয়েন্সি হলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় কিন্তু, এবং অ্যানিমিয়া শুধুমাত্র আয়রন না, আরো অনেক নিউট্রিয়েন্টের অভাব থেকে কিন্তু অ্যানিমিয়ার শিকার আমরা হই। খাবার থেকে যে আয়রনটা আমরা পাই সেটা আমাদের লিভারে, আমাদের স্প্লিনে, আমাদের বোন ম্যারো অর্থাৎ অস্থিমজ্জায় কিন্তু স্টোর থাকে। প্রয়োজন অনুযায়ী কিন্তু বডি সেটা ব্যবহার করে, প্রয়োজন না হলে সেটা স্টোরই থাকে। কি হিসেবে স্টোর থাকে? অ্যাজ আ ফেরিটিন। তাহলে কি দাঁড়ালো? আমরা খাবার থেকে যে আয়রনটা পাচ্ছি সেটা অ্যাজ আ ফেরিটিন লিভারে, স্প্লিনে, বোন ম্যারোতে স্টোর থাকছে। এখান থেকে কিছুটা নলেজ আমরা পেয়ে গেলাম। এইবার আপনি কি ধরনের ডায়েট ফলো করছেন তার উপর কিন্তু অনেকটা নির্ভর করে যে আপনার আয়রন অ্যাবজর্পশন কেমন হবে, অনেক কিছুর উপর। আপনি কেমন ধরনের লাইফস্টাইল নিচ্ছেন, সকাল থেকে কি কি খাচ্ছেন, কোন ধরনের মেডিসিন চলছে, কি ধরনের ডিজিজ আছে, বাকি আর কোনো নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি আছে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু চলে আসে। অনেক ক্ষেত্রে রুগীরা বা অনেক মানুষরা বুঝতে পারে না, অহেতুক প্রশ্ন করে ফেলে ডায়েটিশিয়ানদের যে কি খেলে আয়রন বাড়বে, কি হবে, আমি এটা খাচ্ছি, আমার কেন আয়রন বাড়ছে না। অনেক কিছু কিন্তু ম্যাটার করে, অনেক ফ্যাক্টর ম্যাটার করে। এবার আসি আমরা ফেরিটিন ব্লাড টেস্ট বলে একটা টেস্ট হয়, যেটার মাধ্যমে কিন্তু আমাদের শরীরে আয়রন স্টোর কেমন আছে সেটা মেজার করা হয়। মানে আয়রন স্টোর কি অপর্যাপ্ত, মানে পর্যাপ্ত নেই, মানে আপনি কি আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগছেন, বা কি আপনার আয়রন ওভারলোড আছে আপনার বডিতে, সেটা কিন্তু মেজার করা হয়। আয়রন যেমন ডেফিসিয়েন্সি খারাপ, সেরকম কিন্তু ওভারলোড হওয়াও ভালো না, যেটার মেডিকেল টার্ম হচ্ছে হিমোক্রোম্যাটোসিস। হিমোক্রোম্যাটোসিস মানেই বুঝতে পারবেন কোথাও যদি শব্দটা শোনেন যে সেই ব্যক্তির বডিতে আয়রনটা ওভারলোড আছে, অর্থাৎ বেশি আছে। কমও ভালো না, বেশিও ভালো না। তাই পর্যাপ্ত মাত্রায় থাকাটা কিন্তু জরুরি। তবে জেনারেলি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বেশিটা একটু কমই থাকে, আয়রন ডেফিসিয়েন্সিতেই কিন্তু মানুষ ভোগে। এবং প্রেগন্যান্সিতেও দেখা গেছে প্রেগনেন্ট ওম্যানরা কিন্তু আমাদের ইন্ডিয়াতে প্রচুর মানুষ আছে যারা আয়রন ডেফিসিয়েন্সিতে ভোগে। তার অনেক কারণ আছে, কারণ মানুষের মধ্যে এখনো কিন্তু সেভাবে ফুড সায়েন্স বা নিউট্রিশন এডুকেশনের নলেজ কিন্তু যায়নি, বা আমি যেভাবে বোঝালাম এভাবে কিন্তু কেউ বোঝাবেও না। তো এরকম ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে আমার ভিডিও বানাতে আরো ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।